তামান্নার বয়স মাত্র 17 পড়েছে, সদ্য কলেজে ভর্তি হয়েছে। দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা তার। হঠাৎ করে সে এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করে। প্রথমে ছিল ছোটখাটো জিনিস হারিয়ে যাওয়া, তারপর শুরু হয় রাতে ঘুমের মধ্যে ফিসফিস আওয়াজ শোনা, তুমি শুধু আমার, কাউকে তোমায় ছুতে দেব না। তামান্না ভয় পেতে শুরু করে, কিন্তু মা বাবা ভাবেন এটা তার মানসিক চাপের কারণে হচ্ছে। এক রাতে তামান্নার ঘরে ঢুকে দেখা যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, তুমি আসবে তো আজ, আমি একা থাকবো না তো। তার মা চিৎকার করে ঘরে ঢুকে। তামান্নার চোখ তখন অদ্ভুত লালচে হয়ে আছে, ঠোঁটের কোণে হাসি। পরে একজন পীর সাহেব ডেকে আনা হয়। তিনি শুধু ঘরটা দেখেই বললেন, মেয়েটা একজন আশিক জিনকে ভালোবেসে ফেলেছে, সে তাকে নিজের করে নিতে চায়। তার আর একা ঘুমানো চলবে না, আয়নার দিকে তাকানো নিষেধ। 3 দিন রুকাইয়া চলল, কিন্তু জিনটা সহজে তাকে ছাড়বে না। এক রাতে পীর সাহেব দরজার কাছে এসে বলল, আজ সে আসবে। তার নাম ভুলে কথা বললে মেয়েটার শরীর ছেড়ে সে চলে যাবে, তবে যদি মেয়েটা ওর নাম নেয় তাহলে মেয়েটা হারিয়ে যাবে চিরতরে। রাত 3টায় বাতি নিভে যায় নিজ থেকেই। ঘর অন্ধকার। হঠাৎ করে ভেসে আসে সেই পুরনো কণ্ঠস্বর, তামান্না আমি এসেছি, এবার চলো। তামান্নার ঠোঁট কাঁপে। সে বলে, না, আমি কারো না, আমি আল্লাহর বান্দা। তখন এক বিকট চিৎকারে কেঁপে ওঠে ঘর। জানালার কাঁচ ভেঙে যায়। পীর সাহেব দরজা খুলে ঢোকেন। তামান্না মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সেই রাতে সে মুক্ত হয়, কিন্তু আজও তার ঘরের আয়নাতে মাঝে মাঝে ঝাপসা হয়ে ভেসে ওঠে একটা ছায়া, আর সেখানে আবছা হয়ে লেখা ওঠে, তুমি শুধুই আমার ছিলে।